সরকার শিক্ষা খাতের দিকে তার চোখ নেই। অর্থাৎ যে কোনো সরকার এ পর্যন্ত এসেছে, স্বাধীনতার পর থেকেই আমি বলবো, এই ৫৪ বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো সরকারি শিক্ষা খাতে তেমন কোনো অবদান রাখতে পারেননি। অর্থাৎ এখানে শিক্ষা খাতকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা সবসময় লক্ষ্য করছি, বাজেট যখন হয় তখন শিক্ষা খাতকে সবচেয়ে অবহেলার মধ্যে রাখা হয়। আমরা মনে করছিলাম অনেকদিন পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুনত্ব কিছু আনবে, শিক্ষা খাতে নতুন কিছু নিয়ে আসবে এবং এখান থেকে শিক্ষক আর শিক্ষার্থী উভয়ই এখান থেকে আর্থিকভাবে অর্থাৎ সুবিধা এটা পাবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম সে আগেও যা ছিল এখনো তাই। অর্থাৎ শিক্ষা খাত অবহেলিত, এ পর্যন্ত অবহেলিত, আগামীতেও শিক্ষা খাত যে গুরুত্ব পাবে সেটা আমার মনে হয় না। কারণ শিক্ষা খাতে যে সংকটগুলো আছে, যে সংকটগুলো হচ্ছে, সবচাইতে বড় সংকট হইল আমলাতন্ত্র। এবং এই আমলাতন্ত্র কখনোই শিক্ষা খাতে, বিশেষ করে যেখানে যেখানে শিক্ষা খাতে সংকট আছে ওইখানে তারা কোনো কাজ করতে চান না। তারা কাজ করেন শিক্ষা খাতে ঠিকই, সেটা এমন এমন খাতে, এমন এমন জায়গায় তারা অর্থ রাখেন যেখান থেকে শিক্ষায় কোনো প্রয়োজন আসে না। অর্থাৎ সেখান থেকে একটা লুটপাটের একটা কাজ চলে সেখানে সম্ভব। এবং সেটাই হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমলারাই তো মূলত শিক্ষাকে তারা কন্ট্রোল করেন। এবং তারা যেসব খাতে, যেসব ক্ষেত্রে, জায়গায়, অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যেখানে অর্থ প্রয়োজন আছে সেইগুলো বাদ দিয়ে, সেইগুলোর উন্নয়ন বাদ দিয়ে, চিন্তা না করে তারা অন্য কিছু করেন। এখন তাহলে শিক্ষার মানোন্নয়ন হবে কিভাবে? শিক্ষা খাতে যদি তাদের দৃষ্টি না আসে এবং বিশেষ করে শিক্ষার যে প্রধান থাকেন, মিনিস্টার থাকেন, যিনি মন্ত্রী বা বর্তমানে উপদেষ্টা, তিনি তো একা। এবং তারপরও তিনি যদি সেরকম আন্তরিক এবং যোগ্য হন, তাহলে আমলাতান্ত্রিকতা তার সামনে কিছুই করতে পারে না। আপনারা জানেন সবাই, শিক্ষায় এই বর্তমান অন্তর্বর্তী সরকার, তারা এসে বিভিন্ন ধরনের সংস্কার কাজ হচ্ছে তাদের দ্বারা, এবং দেশের যত রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে তারা বিভিন্ন সময় সংস্কার, কিভাবে ভোট হবে, কিভাবে ইলেকশন হবে, কিভাবে অন্য সংবিধান কিভাবে পরিবর্তন করা যায়, সংশোধন করা যায়, এগুলো নিয়ে তারা সংস্কার চলে। এ পর্যন্ত তারা শিক্ষা নিয়ে কোনো সংস্কারে হাত দেন নাই। এর অর্থ কি? শিক্ষাকে অবহেলা করা। এবং এই অবহেলাটাই মূলত এদেশে যে শিক্ষার মান নেই, শিক্ষকতা পেশার যে উন্নয়ন নেই, আকর্ষণ নেই, এবং লেখাপড়ার মান নেই, আমাদের দেশে শিক্ষাক্রমের কোনো উন্নত অবস্থায় নেই, এগুলোর দিকে তাদের কোনো লক্ষ্য নেই। অর্থাৎ মনে হয় যেন এই খাতটা এমনি এমনি
চলছে এবং এই খাতের কোনো প্রয়োজন নেই। এখানে শিক্ষা যেভাবে হচ্ছে, এখানে আরেকটা কারণ আছে। শিক্ষার জন্য কিন্তু আমাদের দেশে বিশেষ করে আমলারা এবং দেশের যারা বিত্তবান আছেন তাদের সন্তানদেরকে কিন্তু বাইরে পড়াশোনা করায়। আর এই দেশে যারা পড়ান তারাও এই আপনার ব্রিটিশ কাউন্সিলের যে প্রতিষ্ঠানগুলো আছে ইংলিশ মিডিয়াম, এখানে তারা পড়ান। অর্থাৎ আমাদের দেশের যে সরকার পরিচালিত জাতীয় শিক্ষাক্রমের অধীনে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, এ ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। অর্থাৎ এই শিক্ষা খাত অবহেলিত এবং বর্তমান সরকারও শিক্ষা খাতকে অবহেলিত করে রাখছে এবং এখানে তারা কোনো তাদের দৃষ্টি নেই। যাই হোক, আগামীতে ভালো কিছুর প্রত্যাশায় আছি, থাকবো। ধন্যবাদ।